তো দেখো এখানে কি আছে, এখানে আছে 9 বছর কত মাস। তাই বছর থেকে মাসে যেতে হলে কী করতে হবে, এই যে বছর মাস দিন, তাই তো। তাহলে দিন থেকে মাসে যেতে হলে কত দিয়ে, 30 দিয়ে ভাগ, আর মাস থেকে বছরে যেতে হলে 12 দিয়ে ভাগ। তো এখানে কাছে কি আছে, বছর। বছর থেকে আমি কি করব, মাসে যাব, তার মানে আমি উপরে যাব না, বছর থেকে এর নিচে নামবো। নিচে নামলে কি করতে হবে, গুণ, আর উপরে উঠলে ভাগ। তাহলে বছর থেকে মাসে যেতে হলে কত দিয়ে ভাগ করব, কত মাসে 1 বছর, 12 মাসে, তাহলে 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে গুণ করো, 12 × 9 বছর, তাহলে কত হচ্ছে, 9 12 কত, যে এটা বছর হয়ে যাবে, এইদিকে তাকাও, 9 12 কত লিখবে, 9 12 লিখবে হচ্ছে 108। কিন্তু এখানে বছর লিখবো না, এখানে কি লিখবো, মাস লিখবো, কারণ মাসে যেতে বলেছে, বছর থেকে আমি কিসে যাব, মাসে, তাই এখানে লিখবো হচ্ছে মাস। ঠিক আছে, তাহলে কি বলবে, 9 বছর মানে কত মাস, উত্তর লিখবে 9 বছর সমান সমান 108 মাস। তো 4 নম্বরে কি আছে দেখো, আছে 5 বছর 11 মাস কত মাস। আমরা কি জানি, বছর মাস তারপরে দিন। এবার দেখতে হবে কোথায় যেতে হবে, বছর থেকে মাসে যাব, তাহলে বছর থেকে মাসে যাব মানে নিচে নামবো, মানে কি করব, গুণ করব, তাই তো। কত দিয়ে গুণ করব, 12 মাসে 1 বছর, কত দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করব, 12 মাসে তো 1 বছর। তাহলে বছর থেকে মাসে যেতে হলে এখানে তুমি 12 দিয়ে গুণ করো, 5 12 কত, 60, 60 মাস আছে, তার সঙ্গে 11 মাস যোগ করো, যোগ, মাসের সাথে মাস যোগ, তাহলে কত হচ্ছে, 1 7 71 মাস। তাহলে 5 12 60, আর হচ্ছে 5 12 60, তাই তো, আর তার সঙ্গে 11 মাস যোগ করলে কত হচ্ছে, 71 মাস হলো। এবার উত্তর কি লিখব, উত্তর লিখবে 5 বছর 11 মাস সমান সমান 71 মাস। ক্লিয়ার, বুঝেছো? তো তোমরা দেখতেই পেলে আমি কীভাবে অঙ্কগুলো করলাম। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার